আচ্ছা তুই ফোন রাখ, ওই কথাই রইলো, আমরা সবাই একসাথে যাব। কি ব্যাপার, আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আমরা বান্ধবীরা মিলে পাহাড়ে যাব, ভাবতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরাও নিয়ে যাব। টুম্পা ভাবিরে নিয়ে পাহাড়ে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে। বাই বাই, টাটা, গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই। গয়া। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। জলদি আসেন, বিদেশি মাল নিয়ে আসছি। কি জামাই, তুমি মদ খাও, তাও আবার শ্বশুরের সাথে খাবা? সব সময় তো খাই না, যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই। বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে। বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল। আবহাওয়া অফিস থেকে খবর পেলাম এবার শীত অনেক বেশি পড়বে। অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার কিছু হলে আমার একটা ফলোয়ার কমে যাবে। আপনিও নিজের খেয়াল রাখবেন, আপনার কিছু হয়ে গেলে আমারও একটা ফলোয়ার কমে যাবে। বাই বাই, টাটা, গুড বাই। সংসার অতিষ্ঠ হয়ে গেলাম। যত দোষ ওই শালা ঘটকের। কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন? ঘটক কি তোমার হাতে হেরিকেন ধরাই দিছে? হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো, শালা পুরো আসলা মাছ ধরাই দিছে হাতে। আহারে, খুব জ্বলে তাই না? বাই বাই, টাটা, গুড বাই। শোনো ঠাকুরপো, তোমরা কোনোদিন মেয়েদের শাড়ি ব্লাউজ পরতে পারবে না, আর আমাদের দেখো মেয়েরা তোমাদের টি শার্ট জিন্স সব পরছি আমরা। তাই নাকি? যতই জিন্স টি শার্ট পরো না কেন বৌদি, রাস্তার ধারে দাঁড়িয়ে করতে পারবে না কোনোদিনও। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। হ্যালো গুগল, ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো? তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না। এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? সেটা একমাত্র তোর বউ বলতে পারবে। কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো, তুই শুধু একবার ঘুমা। বাই বাই, টাটা। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? আমাকে আর ভালো লাগবে না, ভালো লাগবে আশেপাশের ভাবিদের। দেখো, সবকিছুর একটা মেয়াদ আছে, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দেখো, একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনেও ফিরে আসবো না। আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে, ওই কপাল আমি করে নিয়ে আসি নাই। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস? হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার বউরে না কারেন্টে ধরছে। ও আচ্ছা, বুঝতে পারছি, লাইন অফ করে দিতে হবে। আরে না, আপনাদের লাইন তো 220, ওটারে বাড়ায় 440 করে দেন। বাই বাই, টাটা, গুড বাই। ও তো ছোট, একটু বুঝাই বলো, ওর সাথে কেন ঝগড়া করো তুমি? এই কি হয়েছে, কার সাথে কথা বলো? আর বইলো না, মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে। ফোন আমার কাছে দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। কি করবা তুমি? তোমার মা বোন এক করে দেবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ঠিক কাজ করছো। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে।
বাই বাই। কালকে থেকে আর আমি স্কুলে যাব না, টিচাররা খালি মারে। তুমি একদম ভয় পাবা না, কারণ তুমি হলো বাঘের বাচ্চা। হ্যাঁ ঠিকই বলছো, টিচাররাও তাই বলে। আচ্ছা তাই নাকি? তা টিচাররা কি বলে? না জানি কোন জানোয়ারের বাচ্চা। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হয়েছে, কাশির ওষুধ দেন। তা কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুললা যায়। ও মনু, তুই যে শীতে কাঁপতে আছো, তোর কি মেলা ঠান্ডা লাগছে? এবার শীতে মনে হয় মুই আর বাঁচবো না রে, মোল্লে একটু দোয়া করিস। ও মোর খোদা, আমনে এসিটা বন্ধ হইয়ে দেন, দিছি দোয়া হইবে। পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে তাই না? হ্যাঁ ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আর যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও, তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেইমান হইতে পারে! আমি কিনে দিলাম 2টা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো? বাই বাই, টাটা, গুড বাই। কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ভাই কি কিছু খোঁজেন নাকি? হ ভাবি, আপনার বাসায় কি আমার বিড়াল লাইছে? কই না তো। বিড়ালটা খুব পাজি ভাবি, এই মাছের গ্যারান পাইলে না খালি উকি ঝুঁকি মারে। বিলাই নয়, বুঝলাম মাছের গ্রানেও কি ঝুঁকি মারে, তা আপনি কোন গ্রানেও কি ঝুঁকি মারেন? ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডিও লয়ে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন, আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তা কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন, আপনারা দাঁত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। কিছু পাল্টে দেবো, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে, আইছেন শালা পাল্টাইতে। মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। मारो मुझे, मारो। পেপার দেখছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। बाय बाय। আপা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা, মুই টুম্পর মা। হ্যালো, তাই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে আর থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। साला ये दुख का खत्म नहीं होता बे। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? मारो मुझे, मारो मारो। কাল রাত
রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। তুমি কোথায়? হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে? হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না। ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।